পুজোর কোনো কিছুই মেনে নিতে পারে না অনামিকা। সকলেই যখন পুজোতে মগ্ন হয়ে থাকে ঠিক তখন অনামিকা মনে মনে বলে, এই ড্রামা যে আর কতক্ষণ আমাকে সহ্য করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। যেভাবেই হোক এখান থেকে উঠে যেতে হবে। আর তখনই সকলের ধ্যান ভেঙে যায় এবং সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে অনামিকার দিকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি ধরা পড়বে অনামিকার সমস্ত চক্রান্ত? মিষ্টি কি ধরতে পারবে? সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছে শীতের মূল ধারাবাহিকের 409তম পর্ব নিয়ে। তো চলো ভিডিও দেখা যাক। তারপরেই আমরা দেখতে পাই অনামিকা সেখান থেকে উঠে চলে যায়। অপরদিকে অর্জুন মিষ্টিকে বলেছে এই প্রথমবার আমাদের এই বাড়িতে এরকম পুজো হবে। অর্জুনকে তখন মিষ্টি বলেছে হ্যাঁ, প্রথমবারের মতো ছোট বাচ্চাটার পুজো হবে। এতে করে তারা দুজনেই খুনসুটিতে মেতে থাকে। তবে এটা কোনোভাবেই সহ্য করতে পারে না অনামিকা। তারপর নতুন প্ল্যান করে অনামিকার পুজো শেষ হওয়ার পর ওদেরকে যখন সবাই খাবার দিতে যায় ঠিক সেই মুহূর্তেই পাশের খোলা জানালা দিয়ে এসে দাঁড়ায় এবং সেখানে ধোয়ার জন্য কিছু একটা সৃষ্টি করে এবং সেই ধোয়ার মধ্যেই অজ্ঞান করে ফেলার পাউডার মিশিয়ে দেয়, যেন ওই ধোঁয়া ঘরে প্রবেশ করা মাত্রই সেখানে সকলেই যেন জ্ঞান হারিয়ে ফেলে। আর এমনটাই হয়। অপরদিকে বড় ঠাম্মি অপেক্ষা করতে থাকে কখন ওই পুজোটা হবে, কারণ এই পুজো শেষ করতে আর বেশিক্ষণ বাকি নেই। যত দ্রুত সম্ভব এই পুজোটা শেষ করতে হবে। তখনই সবাইকে ডাকতে থাকে যে ওরা কোথায় চলে গেল। তখনই কল্পনা বলে আমি নিয়ে আসছি। এই বলে যখনই কল্পনা উপরে ওঠে ঠিক তখনই দেখতে পায় ওরা সকলে মিলে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাই তখনই চিৎকার করে ওঠে মাসি বলে। তখনই সেখানে বড় ঠাম্মি সহ বাড়ির সবাই হাজির হয়। সকলে যারা পুজো করতে এসেছিল তাদের এই অবস্থা দেখে খুবই অবাক হয়। ঠিক তখনই অসীম ডাক্তারকে ফোন করে আসতে বলে। অর্জুন মনে মনে বলে আমাদের সময় এরা কেন এভাবে বেহুশ হয়ে গেল, কিছু তো একটা ঘটনা ঘটেছেই। সমস্ত কিছু দেখে অনামিকা মনে মনে বলে আমি খুব ভালোভাবেই জানি যে এই পুজোটা তোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই পুজোটা তো আর হবে না, আর সম্ভব নয়, কারণ সময় শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার কি করবে মিষ্টি কি বুঝতে পারবে এই সমস্ত কিছু যে অনামিকাই করেছে? ওর মুখোশকে সকলের সামনে খুলে দিতে পারবে? তোমাদের কি মনে হয়? ঠিক তখনই আবার দেখা যায় অনামিকা বলে উঠেছে এখন তো আমার ভয় করছে, এই পুজোটা যদি না হয় তাহলে যদি আবার ভাবির বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আর সমস্ত দোষ আমারই হয়েছে। আমি যদি প্রথমে বলতাম এই পুজোতে আমি বসবো না, আগে যদি ভাবি বসতো তাহলে এত কিছুই হতো না। তখনই বাচ্চাকে নিয়ে আরো বাজে বাজে কথা বলে। ঠিক তখনই ধমকে ওঠে অর্জুন। মিসি তখন বলে যে সকলের ভালোবাসা রয়েছে এই বাচ্চাটার উপর, এর কিছুই হবে না অনামিকা, তুমি কোনো চিন্তা করো না। এসব বলেই নিচে নেমে আসে এবং সমস্ত মূর্তি সেখানে এক করে এবং নিজের মনে প্রার্থনা করতে থাকে। তারপরেই দেখা যায় তারা সত্যি মিশ্রির সামনে আসে এবং মিশ্রিকে দেখা দেয়। ধীরে ধীরে সকলেই চোখ মিলে তাকায় এবং সকলেই সেখানে তাদের ঠাকুরকে দেখতে পায় এবং মিশ্রিকে স্বয়ং তাদের ঠাকুর আশীর্বাদ করে। কল্পনা তখন অনামিকাকে বলে তুমিও আশীর্বাদ নিয়ে নাও। যখনই আশীর্বাদ নেবে ঠিক তখন তারা সেখান থেকে চলে যায়। এটা দেখেই একটু অবাক হয়ে যায় বাড়ির সকলে। অপরদিকে ওই পূজা যারা করতে এসেছিল তাদেরও জ্ঞান ফিরিয়ে আসে। এই ছিল আজকের পর্বে। তো পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলটিতে।